الصلاة والسلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا شفيع المذنبين الصلاة السلام عليك يا رحمة للعالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن الكريم الرؤوف الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيع محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا کربلا بغداد ہوکر میں نجف کی راہ لوں حوض میرا وقت رہبر یا علی مرتجا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا رسول محمد
محمد وعلى سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার রহমতের মাহফিলে আসার ও বসার তৌফিক দান করলেন এবং তার রহমতের মালিকের সরকারে দো আলম নূরে মুজাসসাম যিনি সৈয়দুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন ফরহাতুল মুগমামিন খাতামান নাবিয়িন নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া সাইয়্যিদানা ওয়া মাওলানা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র কদম মুবারকে আমাদের তাজিম ও সালাম সেজদা পৌঁছানোর তৌফিক আদা করলেন। তার সাথে তার আহলে বাইত মাওলাই কায়নাত শেরে খোদা হায়দারে কাররার বাবে মুশকিল কুশা, তার সাথে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহি, তার সাথে শুহাদায়ে কারবালার বাদশা আল হাসান আল হুসাইনি শাবাবে আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন, তাহাদের পাক চরণে আমাদের লাখো কোটি দরুদ ও সালাম ও তাজিম সেজদা রাখি। তার সাথে দয়াল নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামগণ সহ পিরানে পীর মিরানে মীর রওশন জামির সৈয়দনা ওয়া মাওলানা ওয়া শাইখানা ওয়া মারজান আবু মুহাম্মদ মুহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনি আল বাগদাদি আল জিলানী আলা জাদ্দিহি নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক পবিত্র কদম মুবারকে আমাদের দরুদ ও সালাম সেজদা রাখি। তার সিলসিলাতে মঙ্গলকর পুণ্যা পাক শ্রীগত মেদিনীপুর দরবার শরীফে যত আউলিয়াগণ ঘুমায় রয়েছেন, ভারতবর্ষে আনাচে কানাচে, বাংলাদেশ শাহজালাল শাহপুরান বাইজিদ বুস্তামি অস্করণী সহ গড়পাড়া ইমামবাড়ি পূববাড়ি পশ্চিমবাড়ি সহ অন্যান্য দরবার শরীফে যে সমস্ত গদিনিসীন পীর সাহেব এবং পর্দানিসীন যারা চলে গেছেন, সকলের চরণে সালাম সেজদা ভক্তি রাখি। এবং আজকের মাহফিলের মহামান্বিত ওলামায়ে কেরামগণ সহ বর্তমান এই মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে আছেন আলহাজ শাহজাদুর রহমান বাদন সাহেব, গদিনিসীন পীর সাহেব গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফ, এবং আরও একজন বক্তা আছেন আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাহেব, উনিও একজন দরবার শরীফের পীর সাহেব, এবং আরও অন্যান্য যে বক্তাগণ আছেন, এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ সহ, এবং আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন তার চরণে আমার লাখো কোটি সালাম। সকলের প্রতি আমার মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? কে কে হাতটা তুলেন দেখি, হাতটা নামান, আলহামদুলিল্লাহ বলেন। ভালো রাখছেন কে? সর্বোপরি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যিকরা সালিহিনা তানাজ্জালুর রাহমাত, যেই জায়গার মধ্যে সালেহিনদের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে সিদ্দিকিনদের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে শানে পথপঞ্জাতনার আলোচনা করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গাটাই হচ্ছে রহমত, এবং যেখানেই রহমত সেই জায়গায় শান্তি, যেখানেই শান্তি সেখানেই ইসলাম, যেখানেই ইসলাম সেই জায়গায় জান্নাত। বলেন সুবহান। কথা সত্য কিনা? কথা সত্য কিনা? তা আপনারা আলোচনা শুনবেন। আমাকে 50 মিনিট টাইম দেওয়া হয়েছে, খুব সীমিত সময়, আলোচনা খুব রানিং করতে হবে, বুঝে নিতে হবে আপনাদের আলোচনাগুলো, যেহেতু পূর্বের বক্তাগুলো অনেক জ্ঞানী গুণী এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো আলোচনা বাবাজি যেটা আমাদের দেওয়া হয়েছে, জাহেলে বাইয়ের পাকে কান্দস্তন উলিয়া উলিয়া, এই দরবারে এই বাংলাদেশের জমিনে আল্লাহর অলিগণ ছাড়া এখানে কোনো নবী রাসূল এসে ইসলাম প্রচার করেছে? করেছে বাবা? ঈসা নবী, মুসা নবী, আমার নবী, কোন সাহাবী এই জমিনের মধ্যে এসেছে? কে এসেছে? আল্লাহর অলিগণ। কথা ঠিক কিনা? এখন এই আল্লাহর অলিগণকে বাদ দিয়ে যারা ইসলাম গ্রহণ করতেছে বা ইসলাম মানে, তাদের মানাটা কি সঠিক না বেঠিক? কথা বলেন। দলিল ছাড়া বাবা একটা কথাও হবে না ইনশাআল্লাহ। দলিলের জাহাজ আছে, যারা বক্তা আছে, কথা ঠিক কিনা? পাই টু পাই দলিল নিয়ে যাবেন, যত বড় বক্তা হন না কেন। যদি আহলে বাইত পাক পাঞ্জাস্তন যদি কেউ না বোঝে, তাহলে সে বক্তা নামের তক্তা। কথা ঠিক কিনা? আহলে বাইত এই ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাঠাইলাম। কুরআন কোন মক্কা জমিনের মধ্যে পাঠাই নাই, কুরআন কোন আরবের জমিনে পাঠাই নাই,
কোরআনটারে পাঠাইলাম আমার নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের ঘরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী এই কাউসারের মালিকও আমি আপনারে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী তাই বলে নাই, আল্লাহ বলেন এক কথায়, আমার নবী বলেন আর এক দিক। আল্লাহ যায় আমার নবীর দিক, আর আমার নবী যায় মাওলা আলীর দিক। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বললেন মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যেখানে যেখানে মাওলা আছি, আমি যেই জায়গায় সরদার আছি, আমার সাথে সাথে আমার মাওলা আলী আমার পাশে থাকবে। কথা সত্য কিনা? শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে পাকে পাঞ্জাতন সৃষ্টি করেছেন, এই পাক পাঞ্জাতনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের সবচাইতে বড় মেহমান বানায়া রাখছে। আমার দয়াল নবী হবে সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, ওয়া শাফিউল মুজনাবিন, আমার নবী সকল উম্মতের শাফায়াত করনেওয়ালা। কথা ঠিক কিনা? আমার মাওলায়ে কায়নাত বাবা একটা হাদিস শরীফ আমি বইলা দেই, আমার দয়াল নবী হাদিস শরীফে প্রমাণ করলেন। বাবা একটা হাদিস শরীফ আছে, আমার দয়াল নবী বলেছেন ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি ওয়া নুসিবা সিরাতাল আলা সাফারিল জাহান্নাম লাম ইয়াখরুজু ইল্লা মান মাআহু কিতাবা আলা ইবনে আবি তালিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রমাণ করলেন ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি, বাবা যখন কিয়ামতের দিবস অনুষ্ঠিত হবে, যখন কিয়ামত চলে আসবে, যখন কিয়ামত হবে, জাহান্নামের অগ্নি পাশে ফুলসুরাতের রাস্তা টাঙানো হবে। কি টাঙানো হবে? ফুলসুরাতের রাস্তা টানানো হবে আলা সাফির জাহান্নামা, এবং যাদের হাতে যারা এই ফুলচূড়াটা পার হবে, দয়াল নবী বলতেছেন তখন শুধুমাত্র কেবল যার সঙ্গে মাওলা আলীর পত্র থাকবেন। কি থাকবেন বাবা? কি থাকবেন? পত্র থাকবেন, মানে চিঠি থাকবেন, একটা কাগজ থাকবেন, একটা সিগনেচার থাকবেন, একটা দাওয়াতনামা থাকবেন। আমার দয়াল নবী ডাক দিয়া বললেন ফুলসুরাতের রাস্তা যখন মানুষ পার হবে, ফুলসুরাতের রাস্তা দিয়ে যখন পার হয়ে যাবে, তুমি নামাজি না বেনামাজি, তুমি রোজাদার না বেরোজাদার, তুমি কালমাদারি না বেকালমাদারি, আমি কোনো কিছুই দেখবো না। তুমি আমার উম্মত কি উম্মত না, কোনো কিছুই দেখার সময় নাই। একটা জিনিস দেখে আমি ফুলসুরাত পার করব, সেটা হলো মাওলা আলীর পত্র যদি তোমার হাতের মধ্যে থাকে, মাওলা আলীর সিগনেচার করা কাগজ যদি তোমার কাছে পাওয়া যায়, মাওলা আলীর প্রেম যদি তোমার হৃদয়ের মধ্যে থাকে, ওটাই হবে তোমার সার্টিফিকেট, ওটাই হবে পত্রনামা। যদি মাওলায়ে কায়নাতের পত্রনামা যদি তোমার হাতে সেদিন পাওয়া যায়, আল্লাহর নবী বললেন ফুলসুরাতের রাস্তাটা চোখের পলকে নয়, একটা বিজালির মতো চোখের রাস্তার পলকে ফুলসুরাতের রাস্তা পার হয়ে যাবে। যার হাতে মাওলায়ে কায়নাতের পত্রনামা থাকবে না, যার হৃদয়ের মধ্যে মাওলায়ে কায়নাতের ভালোবাসা থাকবে না, ওই ব্যক্তিটা যদি সারা জীবন নামাজ পড়ে, ওই ব্যক্তিটা যদি সারা বছর যদি মসজিদের ইমাম সাহেব হইয়া থাকে, বাবা মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, এগুলো দেখে হাসরের ময়দানে বিচার হবে না। বিচার হবে কোন ব্যক্তির মধ্যে আমার আহলে বায়াত পাকে পাঞ্জাতনের প্রেম আছে আর প্রেম নাই। কথা বলেন সত্য কিনা? আরে বাবা, কারবালার ময়দানে আমার তোমার 14 পুরুষের বাপ দাদা জীবন দেওয়া যায় না ইসলামের জন্য। আজকে তুমি ওয়াজ করো মুসা নবীর, ফিরআউন নবীর কাহিনী বলো, দাউদ নবীর কাহিনী বলো, আজকে তুমি নীল নদের কাহিনী বলো, ইউনুস জলেখার কাহিনী বলো, এত নবীর কাহিনী তোমার মনে থাকে। কারবালার ময়দানে ইমাম হুসাইনের 72 জন নারী পুরুষ নিয়ে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলো এই পাপে তাপে উম্মতের জন্য। আজকে তোমার ইতিহাস ভুলে গেছো। কারবালার ইতিহাস কোথায়? ইমাম হুসাইনের জীবন দশায় যদি পর্যালোচনা করা যায়, একটা মুসলমানের যদি জীবন যাপন শুরু করতে যায়, সর্বপ্রথম আমার হুসাইনের আদর্শ তাকে ফলো করতেই হবে। কথা সত্য কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে বান্দা, আমার আগে ভালোবাসার দরকার নাই, আমি আল্লাহ চিনারও দরকার, আল্লাহ চিনার কোনো দরকার নাই। আল্লাহ
আল্লাহ চিনার আগে আল্লাহর যে পরিচয় করায়া দিছে, তুমি তার পরিচয়টা আগে খুঁজো। কারণ আল্লাহর পরিচয় তুমি কার থেকে পাইলা? আল্লাহর পরিচয়টা রসুলের ঘর থেকে পাইলাম, কথা ঠিক কিনা? আল্লাহর পরিচয়টা রসুলের ঘর থেকে পাইলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল হে নবী আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়। কারে? আল্লাহরে। আল্লাহ বলেন যদি আমাকে কেউ ভালোবাসতে চায় রে, সে যেন তুহিব্বুনাল্লাহ, যদি আমার প্রেমে যদি কেউ মরতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আমার নবীকে আগে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা শুধু তাই নয় রে, আমার আল্লাহ বলেন এক কথা, আমার নবী বলেন আর এক কথা। আমার নবী ডাক দিয়ে বলেন, মাওলারে তুমি তো আমারে ভালোবাসতে বললা, আমারে ভালোবাসার আগে আর একজনকে ভালোবাসতে হবে। আল্লাহ বললেন কার? আল্লাহ বললেন কি বললেন? আল্লাহ বললেন কাকে ভালোবাসতে হবে? আমার নবী বললেন, আনা মিনাল হুসাইন ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে। হুসাইনের থেকে আমার কোন অংশ জুদা নয়। হুসাইন হলো আমার নিচের অংশ, হাসান হইল আমার উপরের অংশ। দুইটা কলিজার টুকরা, আমার দুইটা দেহের টুকরা। এই দুইটা টুকরার যে দুনিয়ার মধ্যে জীবনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসবে আমি আল্লাহ রাসূল কথা দিলাম। আমি নবীরে যদি ভুলে যায়, পাঞ্জাতনের একজন দুইজন সদস্যকে যদি মনে রাখে, হাসান আর হুসাইনকে যদি ভালোবাসা দিয়ে কোনো বান্দা বান্দি আগলায় রাখতে পারে, আমার নবী বলেছেন আল্লাহর কসম করে বলি, এই উম্মতকে আমি কোনোদিন জাহান্নামে যাইতে দিব না। কারণ কি রে বাবা? কারণ কি? জান্নাতের মালিক যারা, জান্নাতের মালিক যারা, তাদেরকে যদি কেউ ভালোবাসে, ওই জান্নাতের দরজা, নামাজের চাবি লাগবে না বাবা, ওযুর চাবি লাগবে না, সমস্ত চাবি আছে ইমাম হুসাইনের ভালোবাসার মধ্যে। হুসাইনকে ভালোবাসেন যে ব্যক্তি, হুসাইনকে ভালোবাসবে, সে কখনো নামাজ ছাড়বে না, কথা ঠিক কিনা? কারণ কারবালার ময়দানে 9 মুহররমের রাত্রে আমার ইমাম হুসাইন এমন একটা সিজদা কারবালায় দিয়েছিল রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ইমাম হুসাইনের সাথে সেই দিন কথা বলেছিল। জীবনের শেষ সিজদা 9 মুহররমের রাত্রে, কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদির নাজাত করেছিল কারবালার ময়দানে। ইমাম হুসাইন আল্লাহর কাছে শপথ করেছিল, আল্লাহ তোমার জন্য, তোমার দ্বীনের জন্য আমি হুসাইন কারবালার ময়দানে আমার সপরিবার সহকারে লইয়া এসেছি। এই বিনিময়ে তুমি আমার একটা কথা দাও গো, আমার নানার গুনাহগার উম্মতকে কিয়ামতের মাঠে লজ্জিত করবা না। যারা আমার হুসাইনের প্রেমিক হবে, অশিক্ষিত হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, যাই হোক না কেন, আমি কোনো কিছুই দেখব না, শুধু দেখবো পাঞ্জাতনের মহব্বতটা কার মধ্যে জিলিক দেয়। একটা জিলিক যদি দেয় রে, ওই ব্যক্তিটার সরাসরি আল্লাহ জান্নাতে দিয়া দিবে। কথা ঠিক কিনা বাবা? জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নূরওয়ালা নবী তুমি, নবীদের সরদার, তোমার নামে পার হইবে, তোমার নামে পার হইবে উম্মতি গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা খারাপ লাগতেছে? বাবাজিরা আমার বন্ধুরা রে, সব টাইমের মধ্যে একটু বুঝে নিতে হবে বাবা। তরিকতের আলোচনা করবেন পীর সাহেবরা, আমি একটু অন্যদিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আলোচনা, আমার প্রশংসা যেই ব্যক্তিরা করলো, আল্লাহ বলেন আমার প্রশংসা আমার নবী করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা কে করেছেন? নবী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রশংসা যেহেতু আমার নবী করলো, আমার প্রশংসা যেহেতু আমার রাসূল করলো বাবা,
দেখেন কোরআনের খেলা আল্লাহ রাসূলের খেলা কেমন। আল্লাহ কোনো স্বার্থপর বস্তু নয়। আল্লাহর সাথে তুমি একটু সম্পর্ক করে দেখো, দেখো তোমার স্থানটা কোথায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, হে রাসূল, আপনার জীবনটা যেহেতু আমার প্রশংসায় কাটাইয়া দিলেন। লক্ষ্য করেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে পরিচয় করে দেওয়ার জন্য যেহেতু আপনার জীবনটা কুরবান করলেন, আপনার জীবনটা ব্যয় করলেন, আমার প্রশংসা আপনি জগৎবাসীর কাছে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি যেহেতু আমার প্রশংসা করেছেন, আপনার প্রশংসাটাও তো আমার একটু করা দরকার। কেউ কি নিজে প্রশংসা নিজে করতে পারে? পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ওই আমার প্রাণ প্রিয় দোস্ত, তুমি যেহেতু আমার প্রশংসা করেছো, আমার পরিচয়টা জগৎবাসীর কাছে তুলে ধরেছো, আমার পরিচয়টা তুলে ধরার জন্য বাবা এই আমার দয়াল নবী কত কষ্ট জমিনের মধ্যে সহ্য করলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রশংসাটাও তুলে ধরলেন, যে আমার প্রশংসা যেহেতু আমার নবী করলেন, আমি প্রশংসা করলাম আমি নবী রহমাতুল লিল আলামিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই করেন নাই, নবীর পরের যুগটা যখন শেষ হয়ে যাবে, খাতামুন নবী, নবীর দরজা যখন বন্ধ হয়ে যাবে, তখন কি আল্লাহর প্রশংসা করার কোনো লোক থাকবে না? থাকবে না? তখন কারা থাকবে? ওই আম্বিয়াগণই। এই জমিনের মধ্যে নবীর দরজা যখন বন্ধ হয়ে গেল, নবী কোরআনের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, খাতামুন নবী, নবীর দরজা বন্ধ। আমার নবী, নবীও ছিলেন, রাসূলও ছিলেন, নবীও ছিলেন, রাসূলও ছিলেন। বাবা একটু খেয়াল করবেন, আমার নবী কিন্তু, আমার আল্লাহ কিন্তু বলে নাই খাতামার রাসূল, বলেছেন আমার নবী বলেছেন খাতামান নবী। নবীর দরজা শেষ, নবুয়ত আর কার মধ্যে প্রকাশ পাবে? যেহেতু নবুয়ত বন্ধ হয়ে গেল, রিসালাতের দরজা বন্ধ হইল। রিসালাতের দরজা খোলাই আছে, কার মধ্যে খুলে দিলেন? মাওলায়ে কায়নাতের মধ্যে আমার দয়াল নবীর বেলায়েতটাই, নবুয়তটাই বেলায়েত রূপে প্রকাশ করাইয়া দিলেন। যখন বেলায়েত প্রকাশ করাইয়া দিলেন বাবা, এই যে আউলিয়াগণ, আউলিয়াগণ নবীর পরে আল্লাহর প্রশংসা করবেন। দেখলেন আমার আউলিয়াগণ জমিনের মধ্যে যাই আমার প্রশংসা করবে, দিনের দাওয়াত দিবে, দিনের রাস্তায় থাকবে। আল্লাহ পূর্ব খবর জানেন, ভবিষ্যতের খবর জানেন। এই জন্য আল্লাহ পাক ওলিদের ব্যাপারে আল্লাহর ওলিদের প্রশংসা আল্লাহ তুলে ধরলেন। ও বাবারি বন্ধুরা আমার, যে দুইজন বক্তা ওয়াজ করবেন তাদের চেহারার দিকে চায়া থাকাও একটা ইবাদত। ধরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা পীর সাহেব বাবা আল্লাহর ওলিগুলির ব্যাপারে যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কি বললেন? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু ওলিগণ আমার বিষয়ে সব সময় সদা সর্বদা আমার ধ্যান খেয়ালে থাকবে, দুনিয়ার মধ্যে যাই আমার প্রশংসায় তারা লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের প্রশংসাটা আল্লাহ নিজেই কোরআনের মধ্যে করে দিলেন। কেমনি ভাবে করলেন? আলা, সাবধান, আউলিয়া, আউলিয়াদের বিষয়ে। আলা ইন্না, নিশ্চয়ই সাবধান, আউলিয়া আল্লাহি, আল্লাহর দেন খেয়ালে যারা আছে, আল্লাহর রাস্তায় যারা আছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। খাউফুন মানে ভয়, লা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা আমার দ্বীনের রাস্তায় আছে, যারা ওলিগণের রাস্তায় আছে, তাদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করে দিয়েছি। কে করছে? আমরা যে আজকে চাউল ডাউল নিয়ে পীরের দরবারে যাই, এই ঘটনাটা ঘটাইছে কে? আল্লাহ ঘটাইয়া দিছে। কথা সত্য কিনা? যখন আমার রাসূলুল্লাহ ছিলেন, কারো কাছে যদি একটা ভালো ফল হইতো, ফলটা নিয়ে আমার রাসূলের দরবারে যাই হাজির হইতো, হুজুর আপনি যদি আমার প্রথম গাছের ফলটা যদি খাইতেন, আমার মনটা একটু শান্তি হইতো। রাসূলের দরবারে যখন গেছে, রাসূল একটু মুখে দিয়া সাহাবীদের মধ্যে দিয়া দিছে। আহলে সুফা ৭০ জন সাহাবী সব সময় মসজিদে নববীর মধ্যে অবস্থান করত। দয়াল নবীর হুজরাখানায় যে সমস্ত ফল ফলালি, যে সমস্ত নজরানা আসতো, আহলে সুফারা ওই মসজিদের মধ্যে অবস্থান করে যা আসতো তাই খায়া বাঁচত।
কথা সত্য কিনা? আজকে আমরা ওলির দরবারে যাহা কিছু লইয়া যাই এইটা বলে বেদাত শিরিক। বাবা এইটা না জানা থাকলে তোমার কাছে তো বেদাত শিরিক হইতে পারে, কিন্তু এইটা রাসূলের তরিকা আর জামানা থেকে চলে আসছে, এইটা কোনো শিরিক বিদাতের কোনো কারবার। কথা সত্য কিনা? ও বাবাজি আমার বন্ধুরা রে, আল্লাহর ওলির ব্যাপারে গো আল্লাহ নিজেই সতর্ক করেছেন। বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ওলিদের কোনো মৃত্যু নাই, কোনো ভয় নাই, ওলিদের ব্যাপারে সতর্ক থাকো। তারা জিন্দা থাকা অবস্থায় যে শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ইন্তিকালের পরে তাদের সেই শক্তিটা আমার আল্লাহ 70 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে বাবা পীরের সম্পর্কে মাওলানা জালালউদ্দিন নবী কি বললেন, পীরেরা জাতে খোদা এক নাদির, না মুরিদ না মুরিদ না মুরিদ। খেয়াল করেন বাবা কি বললেন। আপনারা যারা পীরের কাছে বায়াত হয়েছেন, পীরকে কেমন ভাবে দেখবেন, পীরকে কোন রূপে দেখবেন, একটু শুনে নেন। মাওলানা জালালউদ্দিন নবী সবচেয়ে বড় মাওলানা ছিলেন, কথা ঠিক কিনা? এই যে বড় মাওলানা কি বললেন, মুসলিম শরীফের মধ্যে বললেন পীরেরা জাতে খোদা এক নাদির, না মুরিদ না মুরিদ না মুরিদ। জালালউদ্দিন নবী বললেন যদি তোমার পীরকে যদি তুমি খোদার জাতের জাত না ভাবতে পারো, তোমার পীরকে যদি খোদার জাতের এক জাত যদি না ভাবতে পারো, মনের মধ্যে যদি সঞ্চয় এক বিন্দু রাখো, তুমি ভক্তের কাতারে যাইতে পারবা না, মুরিদের কাতারে যাইতে পারবা না, তোমার ওই পীরের সন্তান তুমি হইতে পারবা না। যখনই তোমার পীরকে তুমি খোদার জাতের জাত ভাববা, যেইটা খোদার এসকে এলাহিতে দুনিয়ার দরবারে এসেছে আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ দেখানোর জন্য, তারা আল্লাহর দরবার থেকে আল্লাহর জাতি সত্তার শক্তি নিয়ে দুনিয়ার মধ্যে এসেছে। এই কথাটা যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে স্থান না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি এই দুনিয়ার মধ্যে পীরের একজন কামেল ভক্ত হইতে পারবা। যতক্ষণ পর্যন্ত বাবা একজন পীরকে তুমি খোদার জাত মনে না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ভক্তের মধ্যে পড়ো না। কথা ঠিক কিনা? এবারে শুধু তাই বলে নাই, মাওলানা জালালউদ্দিন নবী আরো কি বলেছেন শুনতে চান? বাবা শুনতে চান? একটু বইলা যাই। যারা ভক্ত আছে বাবা পীরের অনুগত্য স্বীকার করেছেন, বাবা পীরকে কেমন ভাবে দেখবেন, পীরকে কেমন ভাবে বুঝবেন। বাবা পীর হইল নাইবে রাসূল, পীর হইল খোদা তাআলা। কথা ঠিক কিনা? এই বাবা খোদা তাআলার যদি দেখতে চাও, একজন সলিহিন বান্দার মন ভরিয়া দেখে নাও, কারণ একজন কামিল বান্দার মধ্যেই আল্লাহর বসবাস। মান্না গুঞ্জাম দার জমিনে আসমান, লিখে গুঞ্জাম দার কুলুবে মুমিনিন। মাওলানা জালালউদ্দিন নবী বলেছেন আল্লাহ আরশে নাই, পাতালে নাই, জমিনে নাই, লৌহে নাই, মাহফুজে নাই, আরশে নাই, কুরসিতে নয় রে, আল্লাহ থাকে লিখে গুঞ্জাম দার কুলুবে মুমিনিন। একজন মুমিন বান্দার রূহানি কালবের মধ্যে আল্লাহ নিঃশ্বাসের সাথে যায় আর আসে। মুমিন বান্দা যখন যেটা ইরাদা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাহা পূর্ণ করিয়া দেয়। আমরা যারা তরিকতের বাইরে আছি, কোন ব্যক্তি যদি তরিকতের বাইরে থাকো, তোমার মন্তব্যে যদি তরিকত না থাকে, তুমি কোরআনটা নিয়ে আসো, তরিকতের মধ্যে আছে কিনা, বায়াত আছে কিনা দেখায় দেবো ইনশাআল্লাহ। কথা সত্য কিনা? আমরা যে পীরকে তাজিম করি, সেজদা করি, সেজদা কয় প্রকার সেটা তো তোমাকে জানতে হবে। কথা ঠিক কিনা? একই বীর্য থেকে বাবা ছেলে মেয়ে হইতাছে, আর একটা লিঙ্গ হইতাছে বাবা, তিনটে প্রকারের মানুষ হয়। কথা ঠিক কিনা? সত্তা তো একটাই, কেন তিন প্রকারের জাতি বিভেদ হইল বাবা? এই যে আসেন বাবা, মাথা উঠাইলেই শুধু সেজদা হয় না, মাথাটা জমিনের মধ্যে নামাইলে শুধু সেই সেজদা আল্লাহ পায় না। আল্লাহর সেজদা একরকম, আল্লাহর ওলিদের তাজিমটা আরেক রকম। কথা সত্য কিনা? যখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলল সেজদা দাও, শয়তান সেজদা দিল না, বলেন আল্লাহ ছাড়া আমি কারো সেজদা দেই না। আল্লাহ বলল আমি তো হুকুম করেছি, বলে না না, আমি এই আদম সন্তানকে আমি নিজের হাতে বানাইছি, এর আমি সেজদা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হুকুমের বাইরে গেলে আমার হুকুম মানলি না, আমার চাইতে আমার হুকুম বড় মনে করতে হবে।
আমার হুকুম যেখানে আমি সেখানে, আমার হুকুম নাই যেখানে আমিও সেখানে নাই। কথা ঠিক কিনা? রুই হারে मीनागर मीदार पास बोके कर दे तुझे खिदमत राशनास। सुबहानाल्लाह बोलें। मौलाना জালালউদ্দিন নবী আহারে কত সুন্দর করে পীরের কাছে বায়াত গ্রহণ করার পরে মুসনবী শরীফের একটা কিতাব লিখলেন। ওলি এবং ভক্ত সম্পর্কে যে বুঝায় গেলেন একটা ভক্ত পীরকে কেমন ভাবে দেখতে হবে। আমরা যখন নামাজ কালামে বসি, রোজা তাসবিহ তাহলিলে বসি, অনেক সময় আমাদের মনটা বসে না। কথা ঠিক কি না? অনেক সময় আমাদের মনটা বসে না, স্থির হয় না। এই স্থির হয় না, এটা মৌলানা জালালউদ্দিন নবীও প্র্যাকটিক্যাল ভাবে দেখেছেন যে আমি ইবাদতে বসলাম, আমার মনটা তো দাখিল হইতেছে না, আল্লাহর প্রতি রুজু হইতেছে না। এই ভাব থেকে মৌলানা জালালউদ্দিন নবী বললেন, কি বললেন? রুয়ে হার এক मीनागर मीदार पास बोके कर दे तुझे खिदमत राशनास। ওহে মুরিদ শুনে নাও, যখন তুমি আল্লাহর ইবাদতে মশগুল হবে, যখন তুমি আল্লাহর ইবাদতে বসে যাবে, যখন আল্লাহর ইবাদতে শামিল হয়ে যাবে, তখন যদি তোমার মনটা আল্লাহর ইবাদতে শামিল না হইতে চায়, মনটা যদি নড়াচড়া করে, মনটা যদি অস্থিরতা হয়, আল্লাহর দিকে যদি সহজভাবে দাপিত না হইতে চায়, বউকে গাড়ি দে তুজে খেজমতে আসে না, তখন তোমার পীরের চেহারাকে স্মরণ করো। যদি পীর দূরে থাকে পীরের চেহারাটা সামনে রাখো, পীর যদি কাছে থাকে বউকে গাড়ি দে তুজে খেজমতে আসে না। তোমার পীরকে যদি তোমার নিকটে থাকে পীরের খেদমতে রুজু হয়ে যাও। পীর যদি তোমার থেকে দূরে থাকে পীরের চেহারাটা তোমার সামনে আনিয়া পীরকে সামনে বসাইয়া পীরের নূরানি চেহারাটা তোমার মন ভরিয়া দেখো, দেখবে তিলিক মাত্র তোমার মনটা আল্লাহ রাব্বুল আলামিনের রুজু হয়ে গেছে, আল্লাহর ইবাদতে মনটা শান্ত হয়ে গেছে। কারণ পীরকে সামনে বসাইলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা তোমার হৃদয়ে জায়গা নেবে। কথা ঠিক কিনা? যখন তোমার ইবাদতে মনটা বসে না তখন তোমার পীরের খেদমতে রুজু হয়ে যাও। পীরের যদি খেদমত করতে পারো তোমার ইবাদতের সমান আমার আল্লাহ নেকি দিয়া দিবে। কারণ কি? কোন সন্তানের পিতামাতাকে ভালোবাসলে সন্তানকে ভালোবাসা হয়, সন্তানকে ভালোবাসলে পিতামাতাকে ভালোবাসা হইয়া যায়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যেহেতু অলির মধ্যে স্থান নিয়েছি, আমি যেহেতু একজন মুমিন বান্দার মধ্যে স্থান নিয়েছি, ওই মুমিন বান্দার দেখা, মুমিন বান্দার ভালোবাসা আর আমি আল্লাহর সাথে ভালোবাসা এক হয়ে যায়। কথা ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিনা, ওরে জানতে হয় না মাঝের বেনা, ওরে বিশ্বাসী দেখা শোনা ফকির লালন পাই ভুবনে সহজ মানুষ ভোজে দেয় না রে মন দিব্য জ্ঞানে, ওরে পাবি রে মূল্য রতন বর্তমানে সহজ মানুষ বোঝে দেয় না রে মন দিব্য জ্ঞানে। এই দুনিয়ার মধ্যে যারা দিব্য প্রাপ্ত লোক, যারা এলহাম প্রাপ্ত লোক, যারা আল্লাহ প্রাপ্ত লোক, যারা আল্লাহর পরিষদের লোক, যারা রসুলের পরিষদের লোক হয়ে গেছে, যারা চেয়ারম্যানের লোক হয়ে গেছে, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। রিলিফ আসলে চেয়ারম্যান ধাক্কা দিয়ে একখান দিয়ে দেয়। কথা ঠিক কিনা? দা পাগল খা গে 5 বছর আগের কোনো টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর তরিকায় চলে এসেছে, নবীর পরিষদের লোক হয়ে গেছে, আল্লাহর ওলিগণ হলো পাঞ্জাতনের পরিষদের লোক। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিগণ হলো পাঞ্জাতনের পরিষদের লোক। পাঞ্জাতন ডাক দিয়া বলবে ওলিদের, ওঠে তোমার পরিষদের লোকের ডাক দাও, দেখি তোমার নাই কতগুলো যাত্রী আছে, পাঞ্জাতনের যাত্রীতে উঠাইয়া দাও, পাঞ্জাতনের নায়ে উঠাইয়া দাও। আসো আমরা এখন সমস্ত নাও এক করে আমরা আল্লাহর দরবারে বেস্তের দিকে রওনা করি। হায় হায় দমে দমে জহপরে মন পাকে পাঞ্জাতন, বলেন দমে দমে জহপরে মন